হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিন কি করি তাই তোমাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিলাম। আর গাইস, আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি সারাদিন কি করি তাই তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমে চা খেয়ে নিলাম। আর গাইস, আমাদের এখানে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে অ্যান্ড শীতও পড়ছে গাইস। শীতে ঠেলা মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সো প্রথমে চা খেয়ে নিলাম। আর শীতের বেলা কিন্তু মাস্ট চা সবাই খায়, মাস্ট বি চা খেতেই হয়, কারণ চা যেহেতু একটু তরল মানে গরম খাবার, এই জন্যই। তারপরে যে চা খাওয়ার পরে এখন আচার খাই নিতেছি। আর গাইস, আমাদের এখানে মাহফিল হয়েছিল, ওই আচারটাই খাইতেছিলাম। আর গাইস, এটা কিন্তু 2 দিন আগের ভিডিও, আমি অনেক তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। সো দেখো আমার পট টেবিলটার কি অবস্থা। এখন তো আমার কেটে গুছাইতে হবে। সো একটা চুটকি মেরে এটা আমি এখন গুছিয়ে নিব। সো চলো, এই যে আমার পট টেবিল গোছানো শেষ। সো গাইস, আমি কিন্তু আমার পট টেবিলের মানে একটা পার্ট 2 নিয়ে আসছি। আর আমি কিন্তু পট টেবিলে অনেক অর্গানাইজার বানাবো। সো এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি চাও আমি আমার পট টেবিল অর্গানাইজার বানানো তোমাদেরকে দেখানোর জন্য, তাহলে কিন্তু আমি দেখাবো। আর গাইস, তোমরা কিন্তু অল্প খরচে এই অর্গানাইজার বানানোগুলো দেখতে পারবা। সো যদি দেখতে চাও তাহলে আমাকে বেশি কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে দেখাবো। তা গাইস, বাসা জানি কি তরকারি রান্না করছিল, ওইটা না খাই যেন আমি ডিম ভেজে তারপর ভাত খাইতেছিলাম। তারপরে যে এখন কি বলে আগুনে হাতটা মানে করছি, গরম করতেছিলাম আমি। আর আমি একটু ঢং করতেছিলাম এখানে। আর গাইস, এখন কি করবো, আগুনেই সবার সাথী, কারণ এখন এত শীত পড়ছে যা বলার মতন না। আগে তোমাদের এখানে কিরকম শীত পড়ছে বলে যাবা। তারপরে যে এখন এটা খাওয়ার পরে এখন যেহেতু শীতের টাইম, সবাই পিঠা খাবে টুকটাক, এই জন্য আমরাও পিঠা খাইতেছিলাম। এটা কিন্তু চিতই পিঠা, মানে নারকেল দিয়ে রান্না করা হয়েছিল। নারকেল, দুধ আর পিঠাটা এটার ভিতরে ভিজিয়ে দিয়েছিল, এটাই রান্না হয়ে গেছে। আর গাইছে আমি কথা বলতে অনেক বাজি, সো সরি, তোমরা কেউ মাইন্ড করো না। তারপরে যখন পেঁয়াজ পাতাগুলো কেটে নিলাম, আজকে নুডলস রান্না করব। আজকে পেঁয়াজ দিয়ে না, পেঁয়াজ পাতা দিয়ে নুডলস রান্না করব। এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা বাসায় ট্রাই করবা। সো প্রথমে পেঁয়াজ পাতাগুলো আর এই যে মরিচটা কেটে নিলাম। তারপরে যে এখন ডিমটা দিয়ে নিব। গেছে আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই আমার ক্যামেরাম্যান, এই জন্যই কষ্ট হচ্ছিল ভিডিওটা করার জন্য। তবে যখন কালা একটা কড়াই নিয়ে এটার ভিতরে তেল দিয়ে তারপরে যে তেজপাতাগুলো দিয়ে এখন ডিমটা দিয়ে নিলাম। আমার কাছে আমি কিন্তু শীতের সাথে কথাই বলতে পারতেছি না। তারপরে যখন এটা নাড়া দিতে যাই, আমি খিচুড়ি বানায় ফেলছি, একদম মানে একদম ঝুরা হয়ে যাইতেছিল। তারপরে যখন এটাকে ভালোভাবে ভেজে নিব, সাদা থেকে একদম লাল করে ভেজে নিব। সেই যে আর কাছে আমি কিন্তু এখানে প্রচুর তেল দিয়ে ফেলছিলাম। সো এটা এখন ভেজে নেওয়ার পালা। তারপর ভাজা শেষ, এখন নুডলসটা দিয়ে নিচ্ছি। এখন নুডলসটা ভালোভাবে ভেজে নিব। আর গাইস, আমি কিন্তু শীতের চোটে কথাই বলতে পারতেছি না, একই কথা বারবার বলতেছি, মনেই পড়তেছে না কি কথা বলবো, উল্টাপাল্টা কথা। তারপর যাই হোক, এটাকে এখন ভেজে নিব ভালোভাবে নুডলসটা। আর গাইস, এটা ভাজা হলে তারপরে উঠায় নিব। এই যে আমার নুডলস ফাইনালি রেডি। আর গাইস, এখন এটাকে ভালোভাবে রান্না করা শেষ, কিন্তু আমি অনেক তেল দিয়ে ফেলছিলাম, তেলের চোটে মানে কেমন জানি একটু লাগতেছিল। তারপরে যে আমার নুডলস রান্না করা শেষ, এখন আমি নুডলসটা খেয়ে নিব। আর কে নুডলস খাইতে ভালো লাগে তোমাদের কমেন্টে জানাবা। আমি কিন্তু এই যে ম্যাগি নুডলসটাই বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। আর আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার চ্যানেলটাকে।